জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। মুকং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বাধারং গগনসদৃশং মেঘবর্ণং শুভাঙ্গম। লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীভিধ্যানগম্যং বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকৈকনাথম। যার কৃপায় বাকশক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে, আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। যার আকৃতিতে অত্যন্ত শান্ত, যিনি শেষনাগরূপ শয্যায় শয়ন করে আছেন, নাভিতে যার পদ্ম, যিনি দেবগণের ঈশ্বর এবং সমস্ত জগতের আধার, আকাশের ন্যায় যিনি সর্বব্যাপী, নীল মেঘের ন্যায় যার বর্ণ, যার সমস্ত অঙ্গ অতি সুন্দর, যোগীগণ যাকে ধ্যানের সাহায্যে প্রাপ্ত হন, যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যুরূপ মহাভয় বিনাশকারী, সেই লক্ষ্মীপতি কমলনয়ন ভগবান বিষ্ণুকে আমি মস্তক অবনত করে প্রণাম করি। স্মৃতিতীর্থে প্রফুল্ল কুমার দাস। ব্যক্তিত্বের জাদু। শ্রী শ্রী ঠাকুরের ব্যক্তিত্বের এক দুর্বার আকর্ষণ ছিল। তার সঙ্গ ছিল পরম লোভনীয় এবং আনন্দদায়ক। মানবীয় ও দিব্য অনন্ত গুণের এক শোভন ও সহজ সমন্বয় ঘটেছিল তার চরিত্রে, কিন্তু সেগুলি সম্বন্ধে বিন্দুমাত্র সচেতন ছিলেন না তিনি। তিনি যেন ছিলেন এক নৈব্যক্তিক ব্যক্তিত্ব, নিরহংকার চেতনা। তাকে আশ্রয় করে এক অভ্রান্ত শক্তি ক্রিয়া করত। তাই যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, এই রকমটা ছিল তার শত। বুদ্ধি করে চেষ্টা করে তাকে চলতে হতো না। তার সত্যানুসরণে আছে। অহংটা যখন মিলিয়ে যায়, জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। এই বাণী মূর্তি লাভ করেছিল তার চরিত্রে। আত্মার অপ্রমেয় স্বরূপ তাতে ছিল নিত্য জাগ্রত। তিনি নিজেকে যেমন সবার মধ্যে বোধ করতেন, অন্য সকলেও তেমনি তার মধ্যে স্বীয় অস্তিত্বের উৎস খুঁজে পেত। তার রসবোধ, সুরুচি, সারল্য, মাত্রাজ্ঞান, অষ্টপাশমুক্ত খোলামেলা চলন, বিশ্বব্যাপ্ত আত্মীয়তাবোধ, বাস্তবসম্মত আচরণ, অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি, বিশ্বতমুখী চেতনা সবই অনুধ্যানের বস্তু। তার বিলাসিতা ছিল না, কিন্তু অত্যন্ত পরিচ্ছন্ন ছিলেন। ত্বকের স্বাস্থ্যের জন্য শীতকালে ক্রিম মাখতেন মুখে। নিষ্ঠাবান সদাচারী ছিলেন, কিন্তু অসুস্থতার পর
বিছানায় বসে টেবিলে খেতেন। পূজনীয় বরদা ও পূজনীয়া ছোট বৌদিও কাছে থাকতেন। কোনো প্রকার অযৌক্তিক আড়ষ্টতা ছিল না। তিনি ছিলেন একাধারে রক্ষণশীল, প্রগতিশীল ও বিপ্লবী। দৃষ্টান্ত স্থাপনের জন্য নিজে অনুলোম অসবর্ণ বিবাহ করেছেন। তিনি বৈজ্ঞানিক চাতুর্বর্ণ ও চতুরাশ্রম মানতেন, কিন্তু শ্রেণীবিদ্বেষ ও সাম্প্রদায়িক ভেদ বুদ্ধির প্রশ্রয় দিতেন না। শরীর মনের স্বাস্থ্যের জন্য পেঁয়াজ রসুন মাদক বর্জন ও নিরামিষ খাদ্য গ্রহণের কথা বলতেন, কিন্তু ঔষধ হিসাবে রসুন খাওয়ার পক্ষপাতী ছিলেন। তিনি ছিলেন ভক্তি মুক্তিদ লীলাময় সহজ মানুষ। দৃষ্টিভঙ্গির অনন্যতা। শ্রী শ্রী ঠাকুর অতি সাধারণ লোককে এত আন্তরিক সমাদর, সম্বর্ধনা ও সম্মান করতেন যে ভাবলে অবাক হতে হয়। 1942 সাল সৎসঙ্গ আশ্রমে দুজন সাধারণ দর্শক আসেন। শ্রী শ্রী ঠাকুর কথাচ্ছলে তাঁদের বলেন, আমার ভাগ্য ভালো, তাই পরমপিতার দয়ায় এখানে এসে আপনাদের দেখা পেয়ে গেলাম। একজন বললেন, আমরা নগণ্য মানুষ। শ্রী শ্রী ঠাকুর সশ্রদ্ধভাবে, ওগো সে কি কথা, পরমপিতার রাজ্যে কেউ ফেলনা না, কেউ নগণ্য না, প্রত্যেকের ভিতর দিয়ে তার এক এক বিশিষ্ট প্রকাশ, বিশ্ব উদ্দেশ্য সাধন। তাই মানুষ দেখলেই আমার লোভ হয়, ভালো লাগে, কাছে রেখে যেতে ইচ্ছে করে। ভদ্রলোক বললেন, এমন মধুর কথা কারো মুখে শুনিনি। আপনি মানুষকে ভালোবাসেন, তাই আপনার কথা শুনে প্রাণ জুড়িয়ে যায়। ঠাকুর বললেন, আমি বড় স্বার্থপর, কেবল নিজ স্বার্থ বাগাবার তালে থাকি। আমি দেখি আপনাকে বাদ দিয়ে আমি নই, কাউকে বাদ দিয়ে কেউ নয়। তাই নিজের সুখের জন্য সকলকে সুখী দেখতে ইচ্ছা করে। আপনি অসুখী থাকলে আমার সুখ সম্পূর্ণ হতে পারে না, আবার আমি অসুখী থাকলেও আপনার সুখ সম্পূর্ণ হতে পারে না। ভদ্রলোক বললেন, এ খুব বড় কথা। ঠাকুর বললেন, বড় কথাই হোক, ছোট কথাই হোক, এটা একটা বাস্তব কথা, বাস্তব সত্য। আপনি এটা যতখানি বোধ করবেন, চলবেন, তদনুযায়ী আপনি ততখানি শিক্ষিত। আর মানুষকে যদি শিক্ষিত করতে চান, সেও কিন্তু এই ভিত্তিতে তার সর্বসঙ্গতিশীল অখণ্ড ব্যক্তিত্বের অফুরন্ত ব্যক্তি। স্বল্প পরিসরে কিছুই বলা হলো না, এই যা খেদ। তার সার কথা হচ্ছে ঈশ্বরানুরাগ, ঈশ্বরের প্রতি অনুরাগ, বিশ্বপ্রীতি ও বৈশিষ্ট্য সম্মত ব্যক্তিগত স্ফুরণকে সুসম্বন্ধ করে সর্বাঙ্গীন আত্মোপলব্ধির পথে চলা। চাই অতীত ও বর্তমানের সঙ্গে সঙ্গতি সহকারী ব্যষ্টি ও সমষ্টির অন্তর্বাহিনীর এক সূত্র সঙ্গত সার্বিক কল্যাণ অভ্যুদয়। ধর্ম, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা, শিক্ষা, সাহিত্য, স্বাস্থ্য, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সমাজ, কৃষি, শিল্প, কলা, দর্শন, জাতীয়তা, আন্তর্জাতিকতা, রক্ষণশীলতা, প্রগতিশীলতা, পরাবিদ্যা, অপরাবিদ্যা, ব্রহ্মতেজ, হৃদয়বত্তা, সেবা, ত্যাগ, ভোগ,
সংশ্লেষণ, বিশ্লেষণ ইত্যাদি সব কিছুকে সুসমন্বিত ও একায়িত করে পূর্ণতার পথে চলতে হবে মানুষকে। আর শুধু আজকের দিনের কথা ভাবলে চলবে না, ভাবতে হবে সমাজের ভবিষ্যতের কথা। তার জন্য সুবিবাহ, সুজনন ও পরিবার সংগঠন অপরিহার্য। যেমন চাই অতন্দ্র তপস্যা, তেমনই চাই উন্নত সংস্কার সম্পন্ন সন্তান। কৃষ্টিগত ও জীবন বিজ্ঞান সম্মত উত্তরাধিকারকে বংশ পরম্পরায় ক্রমোন্নত করে মানব জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে দেবদুর্লভ ঈশ্বর সর্বস্ব চরিত্র অর্জনের দিকে। দীক্ষা, শিক্ষা, বিবাহ ও জীবিকার ক্ষেত্রে মানুষের জন্মগত সংস্কার ও বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতি রক্ষা ও তার সাত্যত পরিপোষণের দিকে নজর দিতে হবে। শ্রী ঠাকুরের প্রাণের ইচ্ছা যাতে দেশে দেশে ঈশ্বরনিষ্ঠ, ব্যক্তি স্বাতন্ত্র সমন্বিত সমাজতান্ত্রিক গণসংস্থিতির অভ্যুদয়ে সমগ্র মানব সমাজ অখণ্ড ঐক্যবিধৃত হয়ে ওঠেন। কৃষ্ণাসন করুণাঘন ত্রিলোক পাবন দয়াল বলতেন, মরো না, মেরো না, পারত মৃত্যুকে অবলুপ্ত করো। এসবের সম্যক বোধের জন্য তাঁর দিব্য সাহিত্যের পঠন পাঠন একান্ত প্রয়োজন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।